আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কারণ আমরা হিজাব পরি ঠিকই, কিন্তু অনেক সময় নিজের হেয়ার কেয়ার হাইজিনের প্রপার কেয়ার নিতে ভুলে যাই। আর অনেস্টলি বললে অনেক হিজাবি গার্লস সিক্রেটলি হেয়ার ফল, ইচিং, ড্যান্ড্রফ, সোয়েটি স্ক্যাল্প আর ব্যাড স্মেল নিয়ে স্ট্রাগল করে থাকে, কিন্তু কাউকে লজ্জার কারণে বলতে পারে না। সো টুডেজ টপিক ইজ হিজাবি গার্লস হেয়ার কেয়ার হাইজিন, ইসলামিকলি ক্লিন অ্যান্ড হেলদি হেয়ার কেয়ার রুটিন নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম মাই ডিয়ার সিস্টার্স, ওয়েলকাম ব্যাক টু মুন ফাতিমা। আপনার কি হিজাব খুললে হেয়ার অয়েলি ফিল হয়, স্ক্যাল্পে ইচিং লাগে, হেয়ার ফল বেড়ে গেছে, অথবা মনে হয় হিজাবের কারণে হেয়ার ড্যামেজ হচ্ছে? তাহলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমি বলবো ইসলামিক ওয়েতে ক্লিন, হেলদি আর বিউটিফুল হেয়ার মেনটেন করার কিছু সিম্পল টিপস। তাই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ লাস্ট হেয়ার কেয়ার স্টেপটা খুবই ইম্পর্ট্যান্ট। তার আগে আমরা জেনে নিই ইসলাম ক্লিনিনেসকে কত গুরুত্ব দিয়েছে। ইসলাম শুধু নামাজ আর রোজা শেখায় না, ইসলাম আমাদের ক্লিনিনেস, হাইজিন আর সেলফ কেয়ারও শেখায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন এবং যারা পবিত্র থাকে তাদেরও ভালোবাসেন। আমাদের বডি ক্লিন রাখা সুন্নাহ, আর হেয়ারও আমাদের বডির ইম্পর্টেন্ট আমানা। আমাদের প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার চুল আছে সেই জন্য তার চুলের যত্ন নেয়। সুবহানাল্লাহ। দেখুন, ইসলাম ইভেন হেয়ার কেয়ার নিয়েও গাইডেন্স দিয়েছে, তাই নিজের চুলেরও যত্ন নেওয়া ইমানের অংশ। এবারে জেনে নিই হিজাবি গার্লসদের কমন হেয়ার কেয়ার প্রবলেমস। হিজাব পরা অনেক বিউটিফুল এবং মডেস্ট প্র্যাকটিস, কিন্তু প্রপার হাইজিন মেনটেন না করলে কিছু প্রবলেমস হতে পারে। কিছু কমন প্রবলেমস যেমন হেয়ার ফল, স্ট্রেট স্ক্যাল্প, ড্যান্ড্রফ, ব্যাড স্মেল, অয়েলি রুটস, ফ্রিজি হেয়ার, উইক হেয়ার রুটস, এগুলো হতে পারে। বাট রিমেম্বার, হিজাব প্রবলেম না, রং হেয়ার কেয়ার রুটিনটাই হচ্ছে মেন প্রবলেম। তাই জেনে নিই হেয়ার কেয়ার রুটিনের ব্যাপারে। স্টেপ 1, ওয়েট হেয়ার নিয়ে কখনো হিজাব পরবেন না। এই মিস্টেক অনেক গার্লস করে, হেয়ার ওয়াশ করার পর স্লাইটলি ওয়েট হেয়ার নিয়ে হিজাব পরে নেয়। এর ফলে স্ক্যাল্পে ময়শ্চারাইজ ট্র্যাপড হয়ে যায়। রেজাল্ট, ফাঙ্গাস, ড্যান্ড্রফ, স্মেল, হেয়ার ওয়েকেনিং। সো অলওয়েজ রিমেম্বার, হেয়ার কমপ্লিটলি ড্রাই করে তারপর হিজাব পরবেন। আপনি চাইলে ফেন হেয়ার ইউজ করতে পারেন, মাইক্রোফাইবার টাওয়েল ইউজ করতে পারেন, আর যদি ভালো লাগে তাহলে ন্যাচারালি ড্রাই করতে পারেন। বাট নেভার ওয়্যার হিজাব অন ওয়েট হেয়ার। আন্ডারক্যাপ ক্লিন রাখা খুবই জরুরি। আমরা হিজাব ওয়াশ করি, কিন্তু আন্ডারক্যাপ অনেক সময় রেগুলারলি ওয়াশ করি না। আন্ডারক্যাপ ডাইরেক্টলি স্ক্যাল্প টাচ করে, তাই এতে সোয়েট, ওয়েল আর ব্যাকটেরিয়া জমে যায়। তাই সব সময় 2 থেকে 3 দিন পর পর আন্ডারক্যাপ ওয়াশ করুন। কটন আন্ডারক্যাপ ইউজ করার চেষ্টা করুন, কারণ ব্রেথেবল ফেব্রিক স্ক্যাল্প হেলদি রাখে। স্টেপ 3, টাইট হেয়ার স্টাইল অ্যাভয়েড করুন। অনেকেই টাইট বুন করে হিজাব পরে, কিন্তু টাইট হেয়ার স্টাইল কন্টিনিউয়াসলি করলে হেয়ার রুটস উইক হয়ে যায়, ফোরহেড সাইড হেয়ার উঠে যেতে পারে, এমনকি হেডেকও হতে পারে। তাই আমাদের প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্সেস ফ্যাশন এবং হার্মফুল স্টাইলিং ডিসকারেজ করেছেন। সো কিপ ইউর বুন সফট অ্যান্ড কমফোর্টেবল। বেটার অপশন, লুজ ব্রেড, লো বুন, সফট ক্লো ক্লিপ স্টাইল। স্টেপ 4, স্ক্যাল্প ক্লিন রাখা সবচেয়ে ইম্পর্টেন্ট। হেলদি হেয়ার স্টার্টস ফ্রম হেলদি স্ক্যাল্প। যদি স্ক্যাল্প ডার্টি থাকে তাহলে এক্সপেন্সিভ প্রোডাক্টস দিয়েও লাভ হবে না। উইকলি রুটিন, উইকে 2 বার শ্যাম্পু করো, স্ক্যাল্প মাসাজ করো, ওয়েলিং বিফোর ওয়াশ। কিছু ন্যাচারাল ওয়েল আইডিয়াস, কোকোনাট ওয়েল, ব্ল্যাক সিড ওয়েল। বেস্ট অপশান অলিভ অয়েল। আমাদের প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিভ অয়েল সম্পর্কে বলেছেন, তোমরা অলিভ অয়েল খাও এবং তা শরীরে ব্যবহার করো। সুবহানাল্লাহ। অলিভ অয়েল হেয়ারের জন্য খুবই বেনিফিশিয়াল। স্টেপ 5, হিজাব ফেব্রিকও ম্যাটার করে। সব হিজাব ফেব্রিক হেয়ার ফ্রেন্ডলি হয় না, তাই ভেরি রাফ ফেব্রিক, টু মাচ সিনথেটিক ম্যাটেরিয়াল অ্যাভয়েড করুন। সবচেয়ে বেটার কটন, জার্সি, সফট চিফন উইথ আন্ডারক্যাপ ইউজ করো, কারণ রাফ ফেব্রিক ফ্রিকশন ক্রিয়েট করে, যেটা হেয়ার ব্রেকেজ বাড়ায়। স্টেপ 6, হেয়ার ওয়াশ ডিলে করবেন না। অনেক হিজাবি গার্লস ভাবে যেহেতু হেয়ার বাইরে দেখা যায় না তাই পরে ওয়াশ করলেও হবে। বাট সিস্টার্স, ক্লিনলিনেস ইজ পার্ট অফ ইমান। আমাদের প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্রতা ইমানের অর্ধেক।
এটা সবসময় মনে রাখবেন। সোয়েটি স্কেল্প লং টাইম ডার্টি থাকলে স্মেল এবং ইনফেকশন হতে পারে, তাই লেজিনেস না করে প্রপার ওয়াশ করুন। স্টেপ 7, ডায়েট অ্যান্ড ওয়াটার খুবই ইম্পর্টেন্ট, অনলি প্রোডাক্টস না। হেলদি হেয়ার কামস ফ্রম ইনসাইড টু, তাই ডায়েটে প্রোটিন, নাটস, মিল্ক, গ্রিন ভেজিটেবলস, ফ্রুটস অ্যাড করুন আর বেশি বেশি করে পানি ড্রিঙ্ক করুন, কারণ ডিহাইড্রেশন হেয়ার ড্রাই করে দেয়। স্টেপ 8, স্ট্রেস ও হেয়ার ফল বাড়ায়, মোস্ট ইম্পর্টেন্ট। অনেক গার্লস স্ট্রেস, অ্যাংজাইটি আর ওভার থিঙ্কিংয়ের কারণে হেয়ার ফল ফেস করে। এই সময় আল্লাহর কাছে দোয়া করুন, কোরআন রিসাইট করুন, তাহাজ্জুদ পড়ুন, জিকির করুন, কারণ ইনার পিস আউটার বিউটিতেও রিফ্লেক্ট করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই অন্তরে প্রশান্তি লাভ করে। স্টেপ 9, সিম্পল সুন্নাহ ইন্সপায়ার হেয়ার কেয়ার রুটিন। বিফোর স্লিপ হেয়ার জেন্টলি কম করুন, টাইট বুন খুলে দিন এবং সিল্ক পিলো ইউজ করতে পারেন। উইকলি রুটিন, ওয়েল মাসাজ, ওয়াশ আন্ডার ক্যাপস, ক্লিন কম অ্যান্ড ব্রাশ। ডেইলি ফ্রেশ হিজাব ওয়্যার করুন, স্ক্যাল্প সোয়েটি হলে ইয়ার দিন, ডার্টি হিজাব রিপিট করবেন না। ডিয়ার সিস্টার্স, হিজাব আপনার বিউটি হাইড করে না, বরং আপনাকে অনার করে। আর নিজের হাইজিন মেনটেন করাও ইসলামের একটা বিউটিফুল পার্ট। নিজেকে ক্লিন রাখা, হেলদি রাখা, এটাও ইবাদত হতে পারে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করা হয়। সো টেক কেয়ার অফ ইউর হেয়ার, টেক কেয়ার অফ ইউর স্ক্যাল্প, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, টেক কেয়ার অফ ইউর ইমান। ভিডিওটা হেল্পফুল লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন মুন ফাতিমা চ্যানেলে। আর কমেন্ট করে বলুন আপনি কোন হেয়ার প্রবলেম সবচেয়ে বেশি ফেস করেন।